করেছি হরণ, তোমার মিত্র মর্যাদারণ থেকে করেছি আমি বধ, তোমার 12 বাজক থেকে করেছি আমি ভরডুবি। তবু তুমি আমার রাঙা চরণে একে আমি দর্শন করলাম চন্দ্রধর তার পুত্রকে এবং পুত্রবধূকে রেখেছে সেই নিশ্চিত বাসর ঘরে। আজকে নিশ্চিত যেভাবে হোক না কেন ছলবল কৌশলে তার পুত্রকে দর্শন করতে হবে। এক এক করে আমার 3টি মহারাত্রিকে ডেকেছে, রয়েছে একটি মহারাত্রি। এই একটি মহারাত্রিতে যাদের পুত্রকে লক্ষ্মীদেরকে দর্শন করতে হবে, কিন্তু কি করে আমি কি করে যাদের পুত্রকে লক্ষ্মীদেরকে দর্শন করবো? কিন্তু আমি তো পারছি না। যতবার যাচ্ছে যাদের কাছে সে যে আমাকে উত্তর করে দাঁড়িয়ে দিচ্ছে। কি করি আমি, কোন পথে গেলে আমি খুঁজে পাবো? পিতা 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 গো, তুমি আমায় কেন পাঠিয়েছিলে এই মর্তধামে? এই মর্তধামে এত জ্বালা দুঃখ বেদনা, আমি যদি আগে জানতাম পিতা আমি আসতাম না এই মর্তধামে। পিতা গো, তোমার ভক্ত চাঁদ সদাগর আমার রাঙা চরণে পুজো দেয় না পিতা। কতবার বুঝেছিলাম হে সদাগর, তুমি একটিবার আমার রাঙা চরণে পুজো দাও, তোমার চম্পকনগরে আমি আলোকিত করে রাখবো। কিন্তু চাঁদ সদাগর যে আমার রাঙা চরণে পুজো দেয়নি। আমি যে হেরে গেলাম পিতা, আমি যে হেরে গেলাম পিতা গো। আমি যে পারছি না, তোমার ভক্ত চাঁদ সদাগর কাছে পারছি না। কতবার না বুঝেছিলাম চাঁদ, একটিবার তুমি আমাকে মা মা বলে পুজো দাও, তোমার পুত্রের আমি মঙ্গল করব। আমি তোমার এক এক করে যা ক্ষয়ক্ষতি করেছি সব আমি ফিরিয়ে দেব। কিন্তু না, চাঁদ সদাগর আমার রাঙা চরণে পুজো দেয়নি। তবুও তোমার পিছা ছেড়ে দেবো না চাঁদ সদাগর। মারবে মারবে তোমাকে আমি বুঝিয়ে দিতে চাই। এই দেবীর সাথে বাদ করলে তুমি জানো না সদ্যতলা বিষ পান করেছি আমি বলে, তাই আমার বাসুকিতার নাম রেখেছে আমার বিশ্ব। তবে আর বিলম্ব নাই, এক এক করে 3টি মহারাত্রিকে রেখেছে। এই আজকে নিশ্চিত যে হোক না কেন যাদের পুত্রকে আমাকে দংশন করতে হবে। কিন্তু কি করে? ওই তো পিতা বলেছে মনসা, কোনো সময় তুমি যদি আপদ করতে পারো সর্বদা থাকবে তোমার দিদি নেতা। তোমার দিদি নেতাকে স্মরণ করবে, সে তোমায় দিবে যুক্তি। দিদি ভগ্নি মনসার কণ্ঠস্বর মম কর্ণে ভেসে আসে। দিদি, তবে কি ভগ্নি কোনো বিপদে পড়েছি? না 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 না, ছুটে যেতে হবে আমায়, আর থাকবো না আমি যাবো। দেখা ভগ্নিরই ডাকে, তুমি আমায় দেখা দাও। কে বা ডাকে আমায় দিদি বলে? ভগ্নির কাছে আমি যাই ছুটে। দিদি গো, কে বা ডাকে আমায় দিদি বলে? ভগ্নির ডাকে আমি যাই যে ছুটে।
প্রণাম দিদি গো। কি তোমার দেখি ভগ্নি নয়নি জল, কি হয়েছে ভগ্নি তোমার? দিদি গো খুলে প্রকাশ করে বলো আমায়। এখনো যে আমি পারিনি দেবী হতে, ওই মর্তের চাঁদ সদাগর আমাকে যে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ভগ্নি হ্যাঁ কি বলছো তুমি? জানো দিদি গো, বলো। 12 মাসে 13 পূজা যদি সকল দেবী পাই, সেই বংশী জন্ম নিয়ে আমি ছাড়ে খারে যাবে না ভগ্নি। যুক্তির অধিকারী আমি যুক্তি দিতে পারি, আর আমার যুক্তিতে পুজো পাবে তুমি। কি করে আমি পুজো পাবো? কি করে? হ্যাঁ সেই সহযুক্তি আমি তোমার নিকটে প্রকাশ করিয়া বলবো। জানো দিদি, বলো। এক এক করে 3টি পহরাত্রীকে ডেকেছে। রয়েছে একটি পহরাত্রী, এই একটি পহরাত্রীতে চাঁদের পুত্র লক্ষণটাকে আমি দংশন করতে যদি না পারি, কখনো যা পারবো না আমি দেবী হতে। চাঁদের পুত্র যুগে যুগে অমর হতে চলবে, মানব তুলবে যুগে যুগে, তবে কি আমি যে পরাজয় হয়ে যাবো? না, জয় তোমায় হতে হবে এই ভগ্নি। কিন্তু কি করে? বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতেই হবে, নাহলে তোমার মহিমা প্রচার হবে না। কি করে আমি পুজো পাবো? যদি তুমি একটিবার আমাকে বলে দাও দিদি গো। বলবো? হ্যাঁ বেশ। আরে যুক্তি বলো তা দিদি, উপায় বলো মরে, কেমন করে পাবো পুজো চম্পানি নগরে? নিশ্চয়ই পাবে ভগ্নি। যুক্তি বলো নেতা দিদি, যুক্তি বলো নেতা দিদি, উপায় বলো মরে, কেমন করে পাবো পুজো চম্পানি নগরে? পাবেন। কেমন করে পাবো পুজো চম্পানি নগরে? বলো বলো নেতা দিদি, বলো বলো নেতা দিদি, বলো না আমারে, কেমন করে পাবো পুজো চম্পানি নগরে? আমি কেমন করে পাবো পুজো চম্পানি নগরে? যুক্তি দেব ও ভগ্নি, যুক্তি দেব ও ভগ্নি, যুক্তির অধিকারী আমার যুক্তিতে পুজো পাবে জয় বিশ্বহরি। আমার যুক্তিতে পুজো পাবে জয় আমার যুক্তিতে ধরা হবে তুমি বিশ্বমাতার বিশ্ব পূজিত হবে। আর বিলম্ব নয় ভগ্নি, এই মুহূর্তে সর্বমত্ত পাতাল ত্রিভুবনের নামকে একাত্ম করে পাঠাবে বাসরে ঘরে লক্ষিন্দরকে দংশন করার জন্য। তারপর যেই নাম তোমার মাত্র সিদ্ধি করতে পারবে তাকে তুমি রাখবে মস্তকের উপরে। এ কি আমার যুক্তি দিয়েছ? এক এক করে অষ্টপতিকে রক্ষা করে পাবে শরণ। হ্যাঁ, যে
যে নাক আমার কার্য সিদ্ধি করতে পারবে সেই নাককে আমার মস্তকের উপরে রাখবো। হ্যাঁ ভগ্নী, বেশ দিদি গো, আজ আমাকে 2 হাত ধরে আশীর্বাদ করো যেন তোমার আমি কার্য সিদ্ধি অবশ্যই পূর্ণ করিতে পারি দিদি গো। শুধু আশীর্বাদ নয়, যতক্ষণ ধরে এই লক্ষিন্দরকে তুমি না দংশন করবে সর্বদাই তোমার পাশে তোমার দিকে পাবে। তাই হবে দিদি গো। জয় গুরু জয় গুরু জয় মা মনসা। মায়ের ভক্ত অনেকে এসেছেন, তবে আপনারা ভালো করে জানেন এই নাগশরণেরই সময় ছেলে বা মেয়ে যদি ঘুমিয়ে থাকে একটু জাগিয়ে দিবে কেমন। জয় গুরু, শুরু করছি মায়ের নাগশরণ। তবে নাগপতিতে প্রত্যেকেরই ভয় আছে। নাগের কাছে যখন এসেছে আশা করি নাগমাতাকে প্রণাম জানিয়ে উলধ্বনি দিবেন যেন আপনাদের সন্তান সন্ততি বা আপনারা নাগ থেকে যেন মুক্ত হন। ইহাই মায়ের কাছে প্রার্থনা করব। জয় গুরু জয় মা মনসা। শুরু হচ্ছে নাগশরণ।